খুব পপুলার এবং জনপ্রিয় একটা ডিশ পিৎজা। পিৎজা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এটা ছোট বড় সবাই পছন্দ করে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলা এবং ওভেনে কিভাবে খুব সহজভাবে পিৎজা তৈরি করা যায় সেই রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। একটা পিৎজা যদি আমরা রেস্টুরেন্টে কিনতে যাই তাহলে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়। আর যে টাকা দিয়ে আমরা বাহির থেকে কিনে খাবো সেই টাকা দিয়ে যদি ঘরে তৈরি করে খাই তাহলে ফ্রেশ খাবার খাওয়া যায় এবং তৃপ্তি সহকারে খাওয়া যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই রকম মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার পিৎজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ড্রাই ইস্ট। আর 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট যথেষ্ট। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। পানিটা এমন হতে হবে যেন নখটা বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা যায়। আর অল্প অল্প পানি দিয়ে নরম সফট ডো তৈরি করে নিতে হবে। আমি যে পানি নিয়েছি তার থেকে কিছুটা পানি বেঁচে গিয়েছে। আর যখন দেখবেন হাতটা এরকম ময়দাগুলো সরছে না, তখন 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখেন এইরকম আমি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর উপরে একটু তেল লাগিয়ে নিলাম যেন উপরের অংশটা যেন ড্রাই হয়ে না যায়। এখন ডোটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না ফুলে ডবল হয়ে যায়। তার জন্য কোনো গরম স্থানে চুলার সাইডে অথবা রোদ্রে রেখে দিতে পারেন। আর আমি যেভাবে ডোটা অ্যাক্টিভ করি, আমি ওভেনে ফার্স্টে 1 মিনিট গরম করে নিই। তারপর ওভেনটা বন্ধ করে 40 অথবা 45 মিনিটের জন্য ওভেনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে আবারও বেশ কিছুক্ষণ মথে নিতে হবে আর 2টা ভাগে ভাগ করে নিতে হবে। আমি যেহেতু ওভেনে তৈরি করব আবার চুলায় তৈরি করব, সেজন্য 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন লেচি দুটোকে সাইডে রেখে দিতে হবে। আর যে ট্রেতে আমরা পিৎজা বেক করব সেই ট্রেটা নিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু তেল। আর একটা ব্রাশ দিয়ে এটা ব্রাশ করে দিতে হবে যেন পিৎজাটা তাড়াতাড়ি উঠে আসে। আর যে লেচিটা আমরা রেখেছি সেখান থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে ফোল্ড করলে দেখবেন যে মসৃণ একটা গোল বল তৈরি হয়ে যাবে। এখন এই বলটাকে আপনারা যদি চান তাহলে বেলুনি দিয়ে বেলে রুটি মতো করে বেলে নিতে পারেন, অথবা আমার মতো এই যে হাত দিয়ে একটুখানি চেপে চেপে এইভাবে ধৈর্য ধরে একটা রুটি তৈরি করে নিতে পারেন। আমি সুন্দর করে রুটিটা একেবারে পিৎজার ট্রেতে সেট করে নিয়েছি যেন আর ছোট হয়ে না আসে। এখন এই রুটিটা যেন যখন বেক করব তখন যেন মাঝখানে ফুলে না ওঠে, তাই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে দিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পিৎজা সস। হাতের কাছে যদি পিৎজা সস না থাকে সেক্ষেত্রে টমেটো সস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা ব্রাশ দিয়ে এইভাবে মেল্ট করে নেবেন পোড়া রুটিতে। এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে একটুখানি অরিগানো। আর দিয়ে দিতে হবে এখন সবজি। আমি পেঁয়াজ কুচি দিয়েছি ঝুরি করে, আপনারা চাইলে গোল করে কাটতে পারেন। একটু কাঁচামরিচ কুচি দিয়েছি স্পাইসি করার জন্য। যদি স্পাইসিটা না পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিতে হবে মাংস, চিকেন
অথবা বিফ। আমি বিফ দিয়ে করতেছি, আর আমার মাংসগুলো রান্না ছিল সেখান থেকে মাংস নিয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর এইভাবে পুরো রুটির উপরে আমি মাংসগুলো বিছিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে মোজারেলা চিজ। আমি চিজটা গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে। আপনারা চাইলে স্লাইস চিজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর দিয়ে দিব ক্যাপসিকাম। আপনারা যে কোনো রঙের ক্যাপসিকাম দিতে পারেন, আর যে কোনোভাবে কাটতে পারেন। আমি গোল শেপ করে কেটে নিয়েছি, এইভাবেই কাটতে হবে এমন কোনো কথা নেই। আবারও উপর দিয়ে দিচ্ছি চিজ। চিজটা দিলে খেতে বেশি ভালো লাগে, আর চিজটা বেশি করেই দিবেন, বাচ্চারা বেশি পছন্দ করে চিজ। আমি এইভাবেই 2টা পিৎজা সেম প্রসেসে রেডি করে নিয়েছি। এখন উপর দিয়ে আবারও ছড়িয়ে দেব একটুখানি অরিগানো, আর এই অরিগানো দিলে পিৎজার সুন্দর ফ্লেভার পাবেন। এখন আমি এটা বেক করব চুলায়, আর চুলায় আমি আগে থেকেই কড়াই গরম করে নিয়েছি 25 মিনিট। আর কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিতে হবে এই পিৎজার ট্রে। আর এটা একেবারে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এই যে পিৎজাটা, এটা আমি ওভেনে 180 ডিগ্রিতে 25 মিনিট বেক করে নেব। তো 25 মিনিট পর দেখেন আমি ফিরে আসলাম। আমার চুলার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আমি একটুখানি ঠান্ডা করে আপনাদের মাঝে 2টা পিৎজাই নিয়ে আসলাম। দেখেন, এইটা আমার ওভেনে বেক করা পিৎজা, আর এইটা চুলায় বেক করা পিৎজা। 2টা পিৎজা কিন্তু সেম হয়েছে। এখন পেঁয়াজ কাটার দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, কতটাই আমি আর লোভনীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। এই ঝটপট পিৎজাগুলো খেতে ভীষণই মজার আর ভীষণই ইয়ামি হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।